প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি নাকি রাজনৈতিক বক্তব্য দিবেন না, এখন আবার বলতেছেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। ওগুলো বলে কাজটা কি বলেন তো? আপনারাই শুধু বলেন, এই দুনিয়াতে কেউ যদি তরমুজ পার্টির মিছিল করে, কি পার্টি? তরমুজ পার্টি, আর বিকেল বেলা যদি বাঙ্গি পার্টির অফিসে গিয়ে চা নাস্তা খাইতে চায়, কথা মনে হয় বোঝেন নাই। আপনারা বাঙ্গি বলেন, চেনেন? বাঙ্গি চেনেন আপনারা? এই দুনিয়াতে তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টির অফিসে গিয়া যদি চা নাস্তা খাইতে চায়, মানে এমন কোন বাঙ্গি পার্টির বোকা লোক আছেন কি যিনি তরমুজ পার্টির লোককে চা খাওয়াবে? তাহলে মিছিল যার, জোরে বলেন, মিছিল যার কি তার? মিছিল যার, খাওয়া তার। তাহলে মিছিল যার, খাওয়া তার। তাহলে তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টি খাওয়ায় না, কথা ঠিক না ব্যাঠিক? এটা যেমন ঠিক, এই কথা সত্য না অসত্য? এ কথা যদি সত্য হয়, তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টি খাওয়াবে না, তাহলে ভালো করে শুনে যান, এই বিশাল আকাশ কার? এই জমিনটা কার? এই কিতাব কার? আমরা কার? সব যদি আল্লাহর হয়, জমিনে কাজ হবে কার? আল্লাহর কাজ না করে, আল্লাহর জমিনে কোরআনের কাজ না করে, ইসলামের কাজ না করে, আল্লাহর কসম, আল্লাহর জান্নাতের দামি খাবারও কারো কিসমতে জুটবে, জোটার কোনো সম্ভাবনা নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আল্লাহর কোরআনের 6666টা আয়াতের 6665টা আয়াত মেনেছে, শুধু একটা আয়াত মানেন নাই। কোন আয়াত সেটা জানেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে, কোরআনের পথে চেষ্টা সাধনা করে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল এই একটা আয়াত মানে নাই। জান্নাতি না জাহান্নামী? শুধু জাহান্নামী না, চিরস্থায়ী জাহান্নামী। জিন্দেগির সব আমল বরবাদ হয়ে গেছে। সেই জন্য মুসলমান ভাই এবং বোনদেরকে, মা বোনদেরকে বলবো, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, ভালো করে কান লাগান। তাহলে শুধু নামাজ রোজা হজ যাকাতই ইসলাম না, ইসলামের আরো কাজ আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, ইসলামের যে কাজ আছে, আপনি আপনার স্ত্রীকে কি দেন? কি এমন দেন? শাড়ি ব্লাউজ, ওই ঠোঁটস্টিক, গালস্টিক, কি সব আছে না, এগুলো এগুলো দেন। তারপরে জুতে, স্যান্ডেল যা লাগে এগুলো দেন। গড় এভারেজ আপনার 2000 টাকার বেশি হবে না। 2000 টাকার জিনিস দিয়ে আপনি স্ত্রীর উপরে আপনার কত মাতব্বরি, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই করতে হবে, সে করতে হবে, 99টা আইন পাশ করে আপনি ক্ষমতাসীন হয়ে বসে আছেন। জিনিস দিয়েছেন 2000 টাকার। তাহলে 2000 টাকার জিনিস স্ত্রীকে দিয়ে সেই স্ত্রীর উপরে আপনার যদি এত মাতব্বরি চলে, তাহলে একজন মানুষের শরীরে আমার আল্লাহ দামি 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 অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন প্রায় 2.5 কোটি টাকার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মানুষটার উপরে মাতব্বরি চলবে কার? চিৎকার মেরে বলেন, চলবে কার? কিন্তু আল্লাহর মাতব্বরি যারা মানে না, কোন রাষ্ট্রের আইন কেউ না মানলে সে যদি রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে আল্লাহর আইন না মানলে সে ইসলাম দ্রোহী কিনা? ইসলাম বিরোধী কিনা? কাফের মুশরিক কিনা? এই জন্য আল্লাহর বিধান আমাদের মানতে হবে। কিন্তু আমরা তো কত বক্তব্যই শুনি, মঞ্চে দাঁড়ায় কত নেতাই না বক্তব্য দেয়। এই জন্য আমি আমার বক্তৃতার ভিতরে একটা কথা বলি, বর্ষি চেনেন আপনারা? বর্ষি, এই বর্ষির ভিতরে কেঁচো গেঁথে দেয়। কেঁচো গেঁথে যখন মাছ ধরার জন্য বর্ষিটা দেয়, তখন এই বর্ষিতে গেঁথে দেওয়া কেঁচোটা মাছের কিন্তু খাবার থাকে না, এটা হয় ষড়যন্ত্র। কথা বোঝেন নাই? আপনি মাছকে যদি কেঁচো খাওয়ান, তাহলে আপনি কেঁচো তুলে এমনিতেই পানির ভিতরে দেন, মাছ খেয়ে বাসুক, কিন্তু সেখানে আপনি আবার বর্ষি ঢুকায় দিয়েছেন কেন? কেঁচোর মধ্যে বর্ষি ঢুকায় দিলে সেটা যেমন মাছের খাবার থাকে না, জোরে বলেন তো কি হয়? আরো জোরে বলেন কি হয়? এটা যেমন ষড়যন্ত্র, মাছের খাবার না, ঠিক তেমনি আল্লাহর কোরআন ছাড়া যারা বক্তব্য দেন, তাদের বক্তব্য মানবতার কল্যাণ না, এটাও মানবতার জন্য ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এটা ষড়যন্ত্র, বুঝতে হবে।
মঞ্চে দাঁড়ায় সুন্দর সুন্দর বক্তব্য দিলেই শুধু হবে না, এই জন্য সে বক্তব্যের ভিতরে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কোরআন আর হাদিস ইসলাম না মানলে আপনি মুসলমান হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অগণবিজি জানা দেন, ভালোবাসার প্রমাণ দিতে হবে ইত্তেবা করে, অনুসরণ করে, আনুগত্য করে ভালোবাসার প্রমাণ দিতে হবে। তাহলে আল্লাহ নবী জোরে বলেন তো, রাজনীতি করছেন না করেন নাই? এই জন্য মনে রাখতে হবে যে এই দুনিয়ার মানুষগুলো দুই প্রকারের। কয় প্রকারের মানুষ? এক প্রকারের মানুষ হলো জাল মানুষ, আর এক প্রকারের মানুষ কি মানুষ? ভালো মানুষ। টাকার মধ্যেও দুই প্রকারের টাকা আছে, জাল টাকা, ভালো টাকা। এখন বাজার করতে গেছেন, গিয়ে দেখেন নতুন একটা টাকা, 500 টাকার নোট, দোকানে দিয়েছেন, খরচ করেছেন 480 টাকা, দোকানদারকে বললেন 20 টাকা ফেরত দাও। 500 টাকার নোটটা এপাশ ওপাশ দেখে দোকানদার বলতেছে, সর্বনাশ ভাইজান, এটা তো জাল টাকা। জাল টাকা মানে নতুন টাকা নাও, তাড়াতাড়ি দাও, 20 টাকা দাও। তো বলতেছে, না, এটার একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে, আর একটা পৃষ্ঠা সাদা। তো এখন দোকানদারকে এই লোকটা বুঝাচ্ছে, ভাই আপনার কি মাথা খারাপ নাকি? নতুন টাকা, জয়দেবপুরের টাকার টাকশাল থেকে এই টাকাটা বের হয়ে আসছে, মাত্র কদিন হলো, এই টাকাটা কয়দিন আগেই বের হয়ে আসছে, আপনি এটাকে জাল টাকা বলতেছেন কেন? দোকানদার বলছে যে দেখেন, একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে, আর একটা পৃষ্ঠা সাদা, অতএব এটা চলবে না ভাই, এটা পাল্টায় দেন। এর পরেও যদি টাকাওয়ালা এটা নিয়ে বার্গেনিং করে, তাহলে কি তার কপালে কি আছে বলেন তো? কি আছে? এই 4টে আঙ্গুলের নাম মহাজির, এগুলো পল্টায়া, এইটার নাম আনসার, এটা উপরে তুলে দিয়ে বোঝেন যে কি হয়েছে। এইটা দিয়ে এই পাশে 16টা, এই পাশে আনতে কি বেশি সময় লাগবে বলেন তো? সম্মানিত ভাইরা, ভালো করে শোনেন কথাটা কেন বললাম। এই দুনিয়ার একটা টাকার একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে, আর একটা পৃষ্ঠা সাদা থাকলে টাকাটা জাল টাকা না ভালো টাকা? একটু আওয়াজ দেন না ভাই, জাল টাকা না ভালো টাকা? এটা যদি জাল টাকা হয়, ও মুসলমানেরা, আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কালেমা পড়েছেন, জিকির করেছেন, পাগড়ি মাথায় দিয়েছেন, চিল্লা দিয়েছেন, মসজিদের কোণে বসে আছেন, রান্না করে খাইছেন, বাস আপনার একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে। কিন্তু আপনি এই পৃষ্ঠাটাতে আপনার রাজনীতি নাই, থাকলেও আল্লাহটা করেন নাই, করেছেন শয়তানেরটা। এখানে আপনি যাকাত দেন নাই, আপনি সুদের উপর টাকা লাগাইছেন। এখানে আপনি আপনার স্ত্রীকে পর্দা করান নাই, লারে লাপ্পা করে ঘুরছে আপনার স্ত্রী। এখানে আপনি পারিবারিক জীবনে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন, সেটা আপনি মানেন নাই, এদিকে খুব পরহেজগার, আপনি স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন, অর্থাৎ আপনি আল্লাহর বিধানগুলো মানেন নাই, আপনার এই পৃষ্ঠাটা সাদা। এবারে আওয়াজ দিয়ে বলেন, কিয়ামতের দিন এই মুসলমানটা যখন দাঁড়াবে, এই মুসলমানটা কি জাল মুসলমান হবে না ভালো মুসলমান হবে? জোরে বলেন, জাল মুসলমান হবে না ভালো? আপনি কালেমা পড়বেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই স্কুলটাতে ভর্তি হবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি ইচ্ছা করলে ভর্তি হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু একবার যদি আপনি ভর্তি হয়েছেন, তাহলে এই প্রতিষ্ঠানের নিয়ম আপনার মানার দরকার আছে না নাই? না মানলে কর্তৃপক্ষ কি আপনাকে রাখবে না বের করে দেবে? এটা যেমন ঠিক আমার ভাইরা, আপনি কালেমা পড়বেন কিনা এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি ইচ্ছা করলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। একবার যখন কালেমা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, একবার যদি মুখ দিয়ে কালেমা তাইয়্যিবা উচ্চারণ করে থাকেন, তাহলে এই কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজে আইন হয়ে গেছে। যদি আপনি তা না করেন, তাহলে আপনি জাল মুসলমান হয়ে যাবেন, ভালো মুসলমান থাকতে পারবেন না। এই জন্য কলিজার টুকরা সোনামানিক যুবকদেরকে আমি বলতে চাই, ও যুবকেরা, একটা কবিতা শোনাতে চাই, শুনবেন? খোকন খোকন ডাক পাড়ি, পড়েন আমার সাথে, খোকন খোকন ডাক পাড়ি, খোকন মদের, পড়েন নাই মনে হয়।
আমাদের ওইদিকে আমরা মুখস্থ করছি, খোকন খোকন ডাক পাড়ি, খোকন মদের কারবাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত। বাহ, কি সুন্দর কবিতা। খোকন খোকন ডাক পাড়ি, খোকন মদের কারবাড়ি। আমি চিন্তা করলাম, কোন ছেলে যখন খাইতে চায় না, মা তখন এইভাবে তার সান্ত্বনা দিয়ে বুঝ দিয়ে খাওয়ায়, ঠিক না বলেন? এইভাবে খাওয়ায়। এই কবিতার সারমর্ম শুধু এইটা না, আমি ওইটা নিয়ে চিন্তা করলাম, কবিতাটার উপরে অ্যানালাইসিস করলাম, থিসিস করলাম, গবেষণা করলাম, কবি কেন এটা লিখলেন। আমার তো মনে হয় এ কবিতার ব্যাখ্যা এটাও হতে পারে। খোকন খোকন ডাক পাড়ি, ও খোকনেরা তোমাদেরকে ডাকতেছি, ও যুবকেরা তোমাদেরকে ডাকতেছি আমি। খোকন মদের কারবাড়ি, ও যুবকেরা তোমরা কার পিছনে স্লোগান দাও, তোমরা কার বাড়িতে কয়েকটা টাকা, কয়েকটা বিড়ি, একটু অস্ত্র, একটু সুযোগ সুবিধা, এগুলোর নেশায় তোমরা কার বাড়িতে অবস্থান করছো? যাদের বাড়িতে অবস্থান করছো একটু চিন্তা করে দেখো তো, যাদের পিছনে ছুটছো, যাদের পিছনে লাফাচ্ছ, ঝাঁপছো, যাদের পিছনে তোমরা জীবন দিচ্ছ, রক্ত দিচ্ছ, তাদের নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, তাদের চরিত্র আছে না নাই, এগুলো দেখার দরকার আছে না নাই, বলেন তো ভাইরা? তাহলে খোকন মদের কার বাড়ি, ও খোকনেরা তোমরা কার বাড়িতে, তোমরা কার কাছে? আয় রে খোকন ঘরে আয়, ও যুবকেরা আল্লাহর কোরআনের ছায়াতলে আয়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আয় রে খোকন ঘরে আয়, কারণ এই কোরআন হচ্ছে আমাদের ঠিকানা, কোরআন হচ্ছে আমাদের কলিজা। কোরআনের পথ হলো কিসের পথ? জান্নাতের পথ। জোরে বলেন কিসের পথ? জান্নাতের পথ। আয় রে খোকন ঘরে আয়, সেই জান্নাতের ঘরে আয়। দুধ মাখা ভাত কাকে খায়? তার মানে হলো চট্টগ্রামের দিকে তাকাও। পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? বর্তমান গভর্নমেন্টকে এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা বিনীত চিত্তে অনুরোধের সুরে বলতে চাই, আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের অনুরোধটাকে আপনারা দয়া করে মূল্যায়ন করেন। এই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে আমার নারী প্রতাপ, যে মাটিতে মায়ের কোলে বড় হয়েছি, যে মাটিতে চলাফেরা করছি, এই শস্য শ্যামলা সুজলা সুফলাই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি আমার এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে আলাদা করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমার দেশে ওই নাপাক সৈন্যদের পদধূলি পড়ার আলামত আমরা দেখতে পাচ্ছি। বর্তমান গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই, সর্বশক্তি নিয়োগ করে পার্বত্য চট্টগ্রামকে এদেশের মানচিত্রের ভিতরে থাকার ব্যবস্থা তাদের করা উচিত, ঠিক কিনা বলেন? আমার এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? কারা কারা একমত আছেন হাত উঁচু করে দেখান। আমার ভাইরা হাত নামান। এই জন্য পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। দুধ মাখা ভাত কাকে খায়? আরো দুধ মাখা ভাত কি আমাদের কোনো অভাব হওয়ার কথা না। যে থানায় আমার বাড়ি, আলহামদুলিল্লাহ বলো, যে থানায় আমার বাড়ি, আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ, সেই ওয়াজেদ সাহেবের বাড়ি আমার পীরগঞ্জে। তিনি ঘনিষ্ঠ আত্মীয় আমার। সেই পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাড়ি, যদিও সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেছেন শুধুমাত্র পীরগঞ্জের কয়লার খনি উত্তোলনের কাজ যদি শুরু হয়ে যায়, বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করবে আমার থানার খনিটাই। আমার বাড়ির 9 কিলোমিটার পশ্চিম পাশে কয়লার খনি, 2 কিলোমিটার পূর্ব পাশে লোহার খনি, 2টা খনি আমার থানায়। আমাকে একেবারে গরিব মানুষ মনে করবেন না, তুলতে পারতেছি না এইটা সমস্যা, তাছাড়া গরিব না। একটু অ্যাডভান্স করেন, উত্তরাঞ্চলে সফরে আসেন, দেখবেন লালমনিরহাটে না আপনার নীলফামারীতে, নীলফামারী লালমনিরহাটে, এই 2টা জেলায় আল্লাহ তাআলা পাথরের খনি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বড় বড় পাথরগুলোকে লোড দিয়ে ট্রাকে তুলে যখন দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, ছোট পাথরগুলো জমিনের নিচে ঢেকে দেওয়া হচ্ছে। আল্লাহর অসীম কুদরতে 2-3 বছর পর ছোট পাথরগুলো আবার বড় পাথরে পরিণত হয়ে যায়। পাথরের চাষ হচ্ছে সেখানে। আমার দেশের মাটির নিচে কয়লা, আমার দেশের মাটির নিচে লোহা, আমার দেশের মাটির নিচে পাথর,
ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার দেশের মাটির নিচে গ্যাস, বিজ্ঞানীরা বলেছেন কত যুগ পর গ্যাস শেষ হবে আমরা বলতে পারবো না। আমার দেশের মাটির নিচে, চট্টগ্রামের সেন্ট মার্টিন দ্বীপের নিচে এত বড় তেলের কূপের সন্ধান আল্লাহ দিলেন। বাংলাদেশের চাহিদা পূরণ করে এই তেল বিদেশে রপ্তানি করা যাবে। যে দেশের মাটির নিচে এত খনিজ সম্পদ, লালমনিরহাটে খনন কাজ চলছে, বিজ্ঞানীরা বলেছেন খুব সম্ভব বাংলাদেশের মাটির নিচে সীমান্তের ভিতরে আমরা স্বর্ণের খনি পেতে যাচ্ছি। স্বর্ণের খনি যদি নাও পাই, তাহলে আলামত যা পাচ্ছি, এখানে খুব সম্ভব আমরা ইউরেনিয়ামের খনিও পেতে যাচ্ছি, পেতে পারি। বাংলাদেশের মাটির নিচে ইউরেনিয়ামের খনি, স্বর্ণের খনি, যদি ইউরেনিয়ামের খনি পাই, যেদিন পাবো ওই দিন থেকে বাংলাদেশটা পৃথিবীর অন্যতম ধনী এবং মাতব্বর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ভূতত্ত্ব জরিপের মাধ্যমে আমেরিকার কাছে সেই সংবাদ পৌঁছে গেছে। সেই কারণে ওরা আমাদের এই দেশটাতে দলাদলি সৃষ্টি করে একটা নন ইস্যুকে ইস্যু বানায়া আমাদের মধ্যে গন্ডগোলের বিস্তৃতি ঘটায় দিয়ে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগায় দিয়ে, আমাদের মধ্যে গন্ডগোল, আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিয়ে তারা আমেরিকার মাটিতে বসে তামাশা দেখতেছে। ঠিক কিনা বলেন? এই দেশের মাটিতে অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলবে, তখন শান্তির পতাকা হাতে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কব্জা করে এদেশের খনিজ সম্পদগুলো তারা দখল করার জন্য পায়তারা চালাবে। আমার দেশের পর্দানিশীলী বনগুলোকে নির্বিচারে তারা ইরাকের মতো দর্শন করবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুসলমানদের বোঝা উচিত, মুসলমানদের বোঝা উচিত। সম্মানিত ভাইরা, মুসলমান সম্মানিত ভাইরা বসুন, কান লাগান। আজকে মুসলমানদেরকে সচেতন হতে হবে। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামীর ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু বিবেক দিয়ে চিন্তা করুন। সমস্ত রাজনৈতিক ক্ষমতাসীন বিরোধী দল, 4 দল 14 দল, আমি অনুরোধ করছি চিন্তা করুন। এই তো কদিন পূর্বেই ভারতের গুজরাটে 2 জন মুসলমানকে আহারে গামছা দিয়ে হাত পা বেঁধে ইটের ভাটার মধ্যে দিয়ে পুড়ে হত্যা করলো। সেই মুসলমান পোড়া দুর্গন্ধ আপনাদের নাকে কি লাগে না?